যা ওষুধপত্র বালুরঘাটের মানুষজনই হেল্প করেছে। চেনা পরিচিতর গাড়ি আছে, তার গাড়িতে নিয়ে যাচ্ছি, পুরোটাই এসি গাড়ি আছে। আমাদের এখানকার বাচ্চা, আমরা মন ভার করে হলেও ওকে রেখে আসতে হবে। ওর একটা আমাদের বান্ধবী শিল্পী অনেকটাই দিয়ে দিয়েছে পুরো। ওটা ওর মেয়ে। আমরা সচরাচর বলে থাকি মানুষ মানুষের জন্য, সঙ্গে আরেকটি কথা বলতে হবে যে মানুষ পশুরও জন্য। আজকে মানবতার একটা নজির দেখাবো আপনাদেরকে। এটা বালুরঘাটে আমরা দাঁড়িয়ে আছি হসপিটাল মোড়ে, সেখানে একটি পথ কুকুর, এই যে দেখতে পাচ্ছেন শুয়ে আছে, আর ওটা ওর মেয়ে, ওর বাচ্চা, ওকে নিয়ে আসা হলো। দেখতে পেলেন আমরা এই কুকুরটিকে, এই অসহায় এই অবস্থায় কুকুরটিকে কোথায় কি করতে চাইছে একটু শুনে নিই। এই ভিডিওটা সকালে করা হয়েছে আর আপনারা এখন দেখছেন বিকেলে। আচ্ছা, সবাইকে নমস্কার। একটা ভারাক্রান্ত পরিবেশ দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে, এটা আমাদের বালুরঘাটের কুকুর। হসপিটাল মোড়ের এখান থেকেই ছোটবেলা থেকে বড় হয়েছে। একটা দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্টের কোমরটা ভেঙে যায়। দীর্ঘ কয়েক মাস আমরা এখানে আন্ডার ট্রিটমেন্টে রাখি চিকিৎসকের পরামর্শ মতো। তারপর শেল্টারের ব্যবস্থা না হওয়াতে, যেহেতু কোমর ভাঙা, ও ছেঁচড়ে ছেঁচড়ে জায়গাগুলো, পাগুলো ছিঁড়ে যায়। ওই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওকে বালুরঘাটের বাইরে শিলিগুড়ি শেল্টারে দিয়ে আসবো। এটা প্রচণ্ড দুঃখজনক যে আমাদের গোটা দক্ষিণ দিনাজপুরের মধ্যে পশুদের জন্য শেল্টার নেই। তার জন্য আমাদের এখানকার বাচ্চা, আমরা মন ভার করে হলেও ওকে রেখে আসতে হবে। ওর একটা বাচ্চাও আছে। যদি এখানে শেল্টার থাকতো তাহলে হয়তো ও এতদিনে সুস্থ হয়ে যেত। একে কতদিন ধরে ট্রিটমেন্ট করছো? 3 মাস, 3.5 মাস হবে। তো এই ট্রিটমেন্ট তো আমি যত জানি ফ্রিতে হয় না, তাই তো? না, ফ্রিতে নয়, ডাক্তারবাবু ফ্রিতে দেখেছেন, কিন্তু যা ওষুধপত্র বালুরঘাটের মানুষজনই হেল্প করেছে। আচ্ছা, আজকে কুকুরটাকে শিলিগুড়িতে শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা তো তোমরা নিজেদের বাড়িতেও রাখতে পারো। আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর আছে এইভাবে তুলতে তুলতে। ও আমার মেম্বার, ওর বাড়িতে 10-12টা, ওর বাড়িতে 3টে আছে, আমার বাড়িতে 5টা কুকুর আর তার সাথে 9টা বেড়াল। আমরা রাখতে পারবো না। আচ্ছা, এই যে শেল্টারে যে নিয়ে যাচ্ছে শিলিগুড়িতে, তো এটা কি ওখানে ফ্রি ট্রিটমেন্ট হবে? না, একদম নয়। ওকে অ্যাডমিশন চার্জ নেওয়া হবে ওর। তারপর আরও আমরা ওখানে কথা বলেছি, যা সমস্ত কিছু লাগবে আমরা হেল্প করব। তো ওটা কি একবারই লাগবে নাকি মান্থলি লাগবে? মান্থলি ওরা হয়তো বলবে যে কোনো কিছু লাগছে কিনা, আমাদের কন্ট্যাক্ট থাকবে। এখনও সেরকম কিছু বলেনি, শুধু অ্যাডমিশন চার্জটা বলেছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, মানে কি বলবো, গন্ধ লাগছে। চোখের সামনে আপনারা দেখলেন যে কিভাবে ড্রেসিংটা করা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। আজকে এই যে একে নিয়ে যাওয়া হচ্ছে শিলিগুড়িতে, তো একে তো নিয়ে যেতে নর্মাল গাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না, তাহলে কিভাবে নিয়ে যাচ্ছে? আমরা আমাদের এক চেনা পরিচিতর গাড়ি আছে, তার গাড়িতে নিয়ে যাচ্ছি। পুরোটাই এসি গাড়ি আছে, পেছন দিকে অনেকটা স্পেস আছে, সামনেও স্পেস আছে, যাতে ওর কোনো রকম অসুবিধা না হয় এই গরমে। তার জন্য এসি গাড়ি ওর জন্য ঠিক করা হয়েছে। আচ্ছা, এসি গাড়িতে নিয়ে যাচ্ছ, ওখানে সেন্টারে অ্যাডমিশন ফি আছে, মান্থলি ফির ব্যাপার আছে, এই যে যে খরচাগুলো, এটা তো অনেক টাকার ব্যাপার। হ্যাঁ, আমাদের বান্ধবী শিল্পী অনেকটাই দিয়ে দিয়েছে, পুরোটাই বলতে গেলে। আর কিছুটা একজনের কাছ থেকে আমরা ধার নিয়েছি, ও আবার ফ্রি হয়ে সেটা ফেরত দিয়ে দিবে। আর এর যা এই 3-4 মাস ধরে যা খরচা লেগেছে, তারা বালুরঘাটের লোকজন বিভিন্ন জায়গা থেকে হেল্প করেছে। আচ্ছা, আমি একটা কথা অবশ্যই বলবো যে শেল্টারটা শিলিগুড়িতেই শুধুমাত্র আছে। আমাদের বালুরঘাটে এই যে শুধু পথ কুকুর নয়, পথের যে পশুগুলো আছে, গরু বা অন্যান্য যে পশুগুলো, আমরা দেখেছি বিপদে পড়েছে, কোনো সমস্যা যখন হয়েছে তখন কিন্তু বালুরঘাটের মানুষজনই ছুটে গেছে। তো সেক্ষেত্রে আমি তোমাকে একটা কথা জানতে চাইবো যে তোমরা যেভাবে কাজটা করছো, তোমরা সরকারের কাছে কি বলতে চাইছো বলো তো? কি হলে তোমাদের এই কাজটা করতে সুবিধা হয়? আমরা সরকারের কাছে এর আগেও বলেছি, আবারও বলবো যে বালুরঘাটে তথা দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে একটা শেল্টার আর একটা গোশালার খুব প্রয়োজন আছে। তার সাথে পথপশুদের বা কোনো রকম পেট ডগদেরও উন্নত চিকিৎসা ব্যবস্থা খুব দরকার। আর আমাদের যেটা হসপিটাল আছে, এটাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করা হোক। ইভেন সেখানে আরও কিছু ডাক্তারবাবু, পার্মানেন্ট কোনো ডাক্তারবাবু নেই, পার্মানেন্ট ডাক্তারবাবু দেওয়া হোক, ব্যাস এতটুকু আমাদের রিকোয়েস্ট। হ্যাঁ, প্রয়োজন। শেল্টারটা বিশেষ করে আমাদের খুব প্রয়োজন। শেল্টার হলে আমাদের জন্য সুবিধা হতো। আমাদের সবার বাড়িতে অলরেডি অনেকগুলো করে কুকুর আছে, সব রেস্কিউ করা। আচ্ছা, তোমাদের কি কোনো এনজিও আছে? এনজিও আছে, আবার এনজিওর বাইরেও আছে লোকজন। মানে এটা পার্টিকুলার কোনো এনজিওর হয়ে হচ্ছে না, এটা বালুরঘাটের পশুপ্রেমীরা মিলেই হচ্ছে। তোমাদের টিমে মোটামুটি কতজন আছে? 10-12 জন আছে। এই 10-12 জন এত বড় বড় যে কাজগুলো তোমরা করছো, হ্যাঁ। তোমরা কতদিন ধরে করছো? আমাদের 9-10 বছর হয়ে গেল। আচ্ছা, আমার একটা পার্সোনাল কোশ্চিন, যেটা একটু করা দরকার, যেটা বললে যে টাকা অর্থটা আজকে একজন শিল্পী নামে তোমাদের বান্ধবী করেছে,
কিন্তু এই যে প্রতিনিয়ত সারা বছর 365 দিন যে কাজগুলো হয় সেগুলো ক্ষেত্রেও তো অর্থের প্রয়োজন। তো তোমাদের কিছু মনে করো না, তোমরা কি কোনো সরকারি বা কোনো বিজনেস বড় কিছু করো? না, কিচ্ছু করি না। আমরা যে সমস্ত ওষুধপত্র কিনি সেটা বালুরঘাটের মানুষের দাওয়াই ডোনেশন, আর তার সাথে আমাদের বন্ধু বান্ধবী যারা আছে তারাই হেল্প করে। আচ্ছা, আমি যদি এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের হয়ে হেল্প চাই, সেক্ষেত্রে স্ক্যানারটা দিতে পারবে তোমরা? না, আমরা স্ক্যানার দিতে পারবো না ওইভাবে। তাহলে হেল্পটা কি করে করবে? ব্যাপার আছে, আমাদের ফোন করে নিয়ে কোনো মেডিসিন যদি কিনে দেওয়ার হয় সেটা দিতে পারবে, চাল বা খাবার কিনে দেওয়ার হয় তাহলে দিতে পারবে। আমার নাম্বার আছে নাম্বারটা একটু বলে দাও। 8250251724। আচ্ছা, তোমার নামটা? আমার নাম মাহি। আচ্ছা, আপনার নামটা? শিল্পী আপনার? তৃষা। ধন্যবাদ। আমরা আজকে বালুরঘাটে এরকম দেখে থাকি এনাদেরকেই বা আরও যারা আছে, কিন্তু আজকে যে নজিরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন, বালুরঘাট থেকে একটা পথকুকুর যে গাড়ি অ্যাক্সিডেন্টে কোমর ভেঙে গেছিল, পা ঘষতে ঘষতে হাঁটছিল, যার জন্য পিছনের পা রোডে লেগে ঘষে মাংস বেরিয়ে গেছিল, সেই কুকুরটাকে ট্রিটমেন্ট করার জন্য আজকে শিলিগুড়িতে শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে কিন্তু বেশ ব্যয়বহুল অ্যাডমিশন ফি আছে, মান্থলি ফি আছে, আর নিয়ে যাওয়া হচ্ছে যে সেটাও কিন্তু সাধারণ কোনো গাড়িতে নয়, পার্সোনাল এসি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে এই প্রাণটা বেঁচে থাকে, প্রাণটার কোনো কষ্ট না হয়। তাই অবশ্যই আমরা মন থেকে এই টিমটাকে, এই এনজিওটাকে, এই মানুষগুলোকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। তোমরা এইভাবে এগিয়ে চলো। আর যে নাম্বারটা দিলাম, যদি আপনারা চান যে এদেরকে আরেকটু সহযোগিতা করতে এবং এদের মধ্য দিয়ে এই পথকুকুর বা পশুদের হেল্প করতে, তাহলে অবশ্যই যোগাযোগ করে আপনাদের ইচ্ছে মতন একটু অর্থ দিতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন বালুরঘাটের মানুষজন। ধন্যবাদ।